এ সব প্রিয়ম অরিন্দমের ষড়যন্ত্র। ষড়যন্ত্র? হ্যাঁ, অরিন্দম খুব ভালো করেই জানে যে রোহিতকে আটকানো যাবে না, আর এটাও জানে যে মালার প্রতি আমার একটা দুর্বলতা আছে। সেই যে একটা মোক্ষম চাল চেলেছে। তোমার তাই মনে হয়? না হলে আমাকে মালা বলে কাউকে ফোন করাচ্ছে, ওটা মালবিকাই হবে। শি ইজ প্লান্টেড। প্রিয়ম অরিন্দম আমাকে ধ্বংসের জন্য ওকে পাঠাচ্ছে। আমি বলে দিয়েছি প্রিয়ম সেনা, যে এক্সপোর্টার রাশিয়া থেকে এসেছে সে রোহিতের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিয়েছে। ব্যাপারটা কিন্তু ভীষণ বোকা বোকা। মারা গেছে এমন একজন মানুষকে দিয়ে ফোন করাচ্ছে, সেটা মোটেও কোনো মোক্ষম চাল না। তুমি তো ধরেই ফেলেছো, তাই না? তবুও আমি মালা কতটা জানি, খুব বোকা বোকা, কিন্তু বুকের ভেতরটা কেমন যেন করে উঠলো। দাদা, আমরা নতুন কাজ শুরু করতে চলেছি, আর এমন কিচ্ছু করো না যাতে আবার নতুন করে মুখ থুবড়ে পড়ো, প্লিজ। মেয়েটিকে ভালো মতোই ট্রেনিং দেওয়া হয়েছে। পাকা অভিনেত্রী হয়তো, দেখো। হতে পারে, হতেই পারে। ওরা নিশ্চয়ই খবর পেয়েছে যে আমি আবার বিজনেসটা শুরু করছি। যাক, ওসব নিয়ে ভেবে মাথা কামিয়ে লাভ নেই। আমাদের লক্ষ্য এখন একটাই, শুধু কাজ। রাইট। গাড়িটা থামাও তো। দূর। কি হলো রে? বইপত্র ওরকম কে ছুঁড়ে রাখে? হ্যাঁ, আমি আর এখানে পড়বো না। কেন, আবার কি হলো? এই তো লক্ষ্মী মেয়ের মতো বেশ ছিলি। সবাই বলছে আমি নাকি নতুন দিদির চামচি। চামচি? ভালোই তো। এটা ভালো? আসলে সবাই বুঝতে পারে আমি তোকে কতটা ভালোবাসি, এটাই তো দরকার মায়া। আমি তোমার কাছে পড়বো, স্কুল যাব না। এখানে আমার কিচ্ছু ভাল লাগে না। মায়া, চলো আমরা বাড়ি যাব। বাড়ি? তুমিই তো বলেছিলে আমি সেরে উঠলে বাড়ি নিয়ে যাবে। আমি তখন সেরে উঠেছি। চলো না বাড়ি, চলো না, চলো না। বাড়ি? হ্যাঁ, ঠাম্মা দাদু যেখানে আছে সেখানে যাবে না? ওরে বোকা মেয়ে, তুই যে পিউ সেটা কি তুই ভুলে গেলি? ওরা পিউকে ভালোবাসে না, ওরা মায়াকে ভালোবাসে। আমি তো মায়াই। তুমিই তো বলেছো আমি মায়া। ভগবান আমাকে পাঠিয়েছে তোমার কাছে। হ্যাঁ। তাহলে আজ কেন বলছো আমি পিউ? আমি মায়া, মায়া, মায়া। পিউ, পিউ শোন আমার কথা। তুমি মিথ্যাবাদী। পিউ, ঠিক করে বলো, আমি কে? পিউ না মায়া? তুই? আমি জানি আমি আসলে কেউ না। পিউ দত্তও নই, মায়াও নই। আমি কেউ না। শোন, তুই আমার কথা শোন। আমি মায়ার ছায়া, কিন্তু মায়া নয়, মায়ার মতন। আমি পিউ দত্ত, কিন্তু দত্ত বাড়ির কেউ না। আমি কেউ না। সরি, সরি মায়া, সরি। আমাকে ক্ষমা করে দে। তুই যে আমার সব, আমার সব, সবটা। দিদি গো, এসব তো আমার কাজ, ছেড়ে দিন। দাদা বউ দেখলে ভীষণ রাগ করবে। কিচ্ছু রাগ করবে না। তুমি কি বাজারে যাচ্ছ? হ্যাঁ। কি আনছো আজকে? কাঁচা সবজি তো প্রায় সব শেষ। এক কাজ করো, একটু কুমড়ো আর ছোলা এনো, আমি কুমড়োর ছক্কা করবো আজকে। চাকরিটা এবার আমার যাবে। ও মা, আজকে চিকেন খাবো। আজকে না শোনা, কদিন পরে খাবে। আনবো চিকেন? না, আজ এনো না, কদিন পরে এনো। আনি না চিকেন? না সুবলদা, আমি তো জানি সংসারটা কিরকম টানাটানির মধ্যে চলছে। কটা দিন পরে ঠিক আছে, তুমি ওই নিয়ে এসো আজকে। আচ্ছা। মা শোনো,
কি হয়েছে? রোজ রোজ ডিম খেতে আর ভাল লাগছে না। ওরকম বলে না দিয়া। তুমি দেখছো না জেঠু কত কষ্ট করে সংসারটা চালাচ্ছে? আপনি এখানে? তুমিও যেখানে আমিও সেখানে। বলেছিলাম না তুমি পাতালে ঢুকলেও আমি তোমায় ঠিক খুঁজে বার করবো। কি রিয়া, কেমন আছো? এই বাড়ির ঠিকানা আপনি কি করে পেলেন? ইচ্ছে থাকলেই পাওয়া যায়। তোমার পুরনো পাড়ায় গিয়েছিলাম, শুনলাম তুমি ওই ল্যাংড়াটার সঙ্গে চলে এসেছো। আর ভদ্রভাবে কথা বলুন। এর থেকে বেশি ভদ্রতা আমার আসে না। বাহ, বাড়িটা তো বেশ ভালোই। তা মা মেয়ে ননদে বেশ গুছিয়েই বসেছে দেখছি। শ্যামলানন্দ বাবু, যাক, তবু তোমার মুখে আমার নামটা শুনতে পেলাম। আমার এই নতুন সংসারে আমায় বসতে বলবে না? কি চান? আকাশের সূর্য চন্দ্র যেমন একই ভাবে ওঠে, আমার সেই একই চাওয়া। গানটা আবার শুরু করো। আমি আপনার সঙ্গে আর নেই। তাহলে কি রোহিতের সঙ্গে ডুয়েট গাইবে নাকি? যাই করি, সুর ও চন্দ্রের সঙ্গে লতা গুহ আর গাইবে না। আর এটাই আমার শেষ কথা। আমার টাকা দিয়ে দাও, নগদ কর করে 1 লক্ষ টাকা, আমি চলে যাব। আমার জেঠু টাকা দিয়ে দেবে। তুমি আমার মাকে আর বকো না। বাবা, ছোট্ট পাখিটাও দেখছি কথা কয়। ওর মুখে বুলি দিল কে? আমি আপনার সাথে গাইবো না। বেশ বেশ, এক কাপ চা তো খাওয়াও। ও না থাক, শুধু তোমাকেই আবার করতে যেতে হবে। কাজের লোকটাকে দেখলাম বাজার করতে গেছে। সোনালি, রোহিত বাড়ি নেই? সোনালি, একটু কাছে এসো, একটু ভালো করে দেখি তোমাকে। দিয়া এখানে আছে, ভদ্রভাবে কথা বলুন আপনি। বেশ, ছোট থেকেই শিখিনি, বড় হলে সুবিধা হবে। দিয়া ঘরে যাও, ঘরে যাও, যাও। আমার মেয়ের সম্পর্কে আর একটা কথা বলে না, আমি আপনার জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো। আমায় ভয় দেখাচ্ছ? ওরে বাবা, আমি ভয় পেয়ে গেলাম। সুন্দরীদের চোখ রাঙানো আমি খুব ভয় পাই। চলি। ও, আরেকটা কথা, আমিও চাই না তুমি টাকাটা ফেরত দাও। ফেরত দিলে বারবার আসবো কি করে? বাই। না না না, ওই অলি কিরিটকে আমি ছাড়তে পারবো না। বাট তুমি ছাড়া না ছাড়ার কে? হ্যাঁ, আরে রোহিত বিয়ে করেছে, যে বিয়ে করেছে সে অলি কিরিটের কাস্টডি চায় কি করে? প্রথম থেকেই সে অলি কিরিটকে ফেরত চেয়েছিল, এখন তার উপরে তার একটা বাড়ি হয়েছে, সে বাড়িটা ফেরত পেয়েছে। বিয়ে করেছে রোহিত, বিয়ে করেছে। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে তুমি ওই বাড়িটা কিনতে গেলে কেন? আচ্ছা, কিনলে বেশ করলে, সেটা আবার রোহিত রেকে ফেরত দিতে গেলে কেন? থাকতে পারে যে কোনো লোক দখল করে নিত, ওই রোহিত রে পথে পথে ফেবা করে ঘুরে বেড়াতো, তাড়াতাড়ি বাচ্চাদের কাছে নিতে চাইতো না। ঠিক আছে, শোনো, আমি তোর কথা দিচ্ছি। আচ্ছা শোনো, হ্যাঁ, ওই রোহিত রেকে আমি জেলে ঘাড়ি ঘুরিয়ে ছাড়বো। হ্যাঁ জেলে। আচ্ছা, রোহিত বিয়ে করেছে তো তুমি কষ্ট পাচ্ছ কেন? এ তো ভারী আশ্চর্য কথা। আরে একটা লোক সে বিয়ে নাই বা করবে কেন? তুমি বুঝতে পারছো না, এটা আসলে একটা প্রেম কাহানি, যার ভেতরে একটা বিরহ আছে, একটা হাহাকার, একটা আলেখ্য। বাজে কথা বলো না। মালবিকা জেনে এসেছে রোহিত বিয়ে করেছে, তা বলি বউটাকে দেখেছো? তাহলে তুমি ভুল জানো। না, বৌদি বলে ডাকলো। মাথা ধরার রোগ তোমার, জানো সবই, তবে ভুল জানো। অলিকিরিট ও বাড়িতে যাবে না। কি মুশকিল! রোহিতকে অলিকিরিটের কাস্টাডি পেতে দেব না, কিছুতেই না। তারক, মালবিকা কথাটা কিন্তু ভুল বলেনি। দেখো, রোহিত তো বিয়ে করেছে, তার নতুন বউ ওই বাইরের দুটো বাচ্চাকে ভালোবাসতে যাবে কেন? ভালোবাসতেও তো পারে, যদি ভালোবাসে।
এই জ্যোতির ওপর নির্ভর করে দুটো বাচ্চাকে তো পাঠিয়ে দেওয়া যায় না। মনে কি হলো? এদের মন তো জীবনে বুঝলাম না, তাই তো বিয়েই করিনি। আমারও তো ইয়ে শোনো, এই মালবিকা শোনো না, বলছি যে ইয়ে মানে এই মেয়ে, নো কান্না, নো কান্না। হ্যাঁ, আমি দেখছি কি করে। কি করে বলো তো? তারক, রোহিতকে একটা ফোন লাগাও। আরে রোহিতের নাম্বার কত? ও ও হ্যালো। পেলে লাইন? না বাচ্চা। তাহলে হ্যালো হ্যালো করছো কেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, মহিলা কণ্ঠ। হ্যাঁ হ্যাঁ হ্যালো, মানে ইয়ে ধরুন কথা বলবে। হ্যালো, হ্যালো। সত্যি তো মেয়ের গলা। কথা বল। হ্যালো, কাকে চাই? রোহিত রে। উনি তো একটু স্নানে গেছেন। আপনি কে বলছেন? মনোময় সিংহ। আচ্ছা, স্নান থেকে বেরোলে আমি ফোন করতে বলবো আপনাকে। হ্যাঁ মানে আচ্ছা আচ্ছা। আপনার ফোন নাম্বার আছে তো ওনার কাছে? ওনার কাছে কথা বলো। আছে আছে আছে। ঠিক আছে, আমি অবশ্যই বলে দেবো আপনাকে কল ব্যাক করার জন্য। আরে কি হলো মনোময়? উল্লো বেললে কে? বাঁধো। কি বলছো কি? রোহিত রের নামে কেস করো, কঠিন মামলা দায়ের করো আদালতে। ঠিক আছে, তাই করে দেবো, কিন্তু তোর অপরাধটা কি? আমাদের মালবিকাকে খাটিয়েছে। বেশ, হ্যাঁ আচ্ছা, এটা কি কোন একটা অপরাধ হলো? নিশ্চয়ই অপরাধ। আরে শাস্তি কি? বাচ্চাদের কাস্টডি ছাড়বো না। ভেতরে আসতে পারি? হ্যাঁ, আপনি আমাকে দেখেছেন? সুবল বলছিল। না ওই ফোন এসেছিল আপনার। ও কে? মনোময় সিংহ। ও আচ্ছা আচ্ছা, অলিকির তো ওইখানেই থাকে। ঠিক আছে। ও আচ্ছা, আপনি এই ঘর থেকে ফোন করে নিন না ওনাকে। দাঁড়ান। অলিকিরিটা আপনাকে খুব ভালোবাসে না? হ্যাঁ, বলতে পারেন আমি ওদের মা। তো কি হলো, পাচ্ছেন না নাম্বার? ওদের যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসতে হবে। হ্যালো হ্যালো। হ্যালো মিস্টার সিংহ, আপনি ফোন করেছিলেন? হ্যাঁ করেছিলাম। মিস্টার সিংহ, অলিকিরিট ভালো আছে তো? খুব চিন্তা হচ্ছে বুঝি। আসলে বিজনেসের জন্য ছোটাছুটিটা খুব বেশি, তো চিন্তা তো একটু হয়। রাখছি। অলিকিরি ঠিক আছে তো? লোকটা তো অদ্ভুত। কি হয়েছে বলুন তো? হ্যাঁ, আসলে মনোময় সিংহের ব্যবহারটা খুব অদ্ভুত লাগলো। আমার তখন বাচ্চাদের জন্য চিন্তা হচ্ছে। আপনি একবার দেখে আসুন না অলিকিরিটকে গিয়ে। হ্যাঁ, দেখে তো আসতেই পারি, কিন্তু ওখানে আমি গেলে বাচ্চারাও কাঁদে, আমিও কাঁদি। সে একটা বিশ্রী ব্যাপার হয়। মনে হয় কলজেটা উপরে রেখে চলে আসি। তাহলে ওদেরকে নিয়ে আসুন না এখানে। নিয়ে আসবো, আমি একটু গুছিয়ে নিই তারপর। হ্যাঁ, আসলে আপনার একেই টানাটানি, তার মধ্যে আবার আমরা এসে জুটেছি। আমরা যদি এখানে না থাকতাম আপনি ওদের আনতে পারতেন, বলুন। প্লিজ এরকম ভাবে বলবেন না। আমি কিছুতেই ওদের আনতে পারতাম না। আর আমারই দুর্ভাগ্য যে আমার যখন সময় ছিল তখন আপনাদের আনতে পারিনি।
কেস করো তারক উকিল। কি কেস? সেটাকে আমিই বলে দেবো? আইন নিয়ে পড়েছে কে? আমি। তা কালো কোট পরে ওই আদালতে যাও কেন? মুখ দেখাতে? এই মুখ একবার দেখালে তার ফিস কত হয় তা জানো? কাঁদছে, সবাই কাঁদছে তারক উকিল। আহ! কান্না আমি সহ্য করতে পারি না। আমিও পারি না। হৃদয় আমার বরাবরই খুব দুর্বল, অধিক চাপ নিতে পারি না। মামলা ঠকো রোহিতের নামে। তার অপরাধটা কি সেটা বলবে তো? বাচ্চাদের কাঁদিয়েছে, সাথে মালবিকাকেও। এমন কোনো আইন নেই। আছে। কোন ধারা? এই মনোময় সিং এর ধারা। তাহলে মনোময় সিংহ গিয়ে মামলা লড়ুক, আমি লড়বো না। হ্যাঁ, লড়বই তো। শোনো, বাচ্চারা ওর নিজের নয়। তাছাড়া বাচ্চারা যদি রোহিত রে নিজের হতো তাহলে ও বিয়ে করতে পারতো। আরে ও বিয়ে করাটা তো আইনত কোনো অপরাধ নয়। বিয়ে করাটা অপরাধ নয়, অপরাধ ওদের কাঁদানো। আর তার শাস্তি হলো কি কি শাস্তি? নিজে খোঁজ নাও গিয়ে। উষা, কাল রাত্রিরে আমি তোমাকে আর রান্নার ঠাকুরকে বারবার বলেছিলাম রান্নায় একটু শুকনো লঙ্কা না দিতে। তাও বাচ্চাদের ঝাল লেগেছে কেন? যাও খবর নাও। হয়তো কাঁচা লঙ্কা দিয়েছে। তোমাকে উত্তর দিতে বলেছে? খবর নিয়ে এসো, যাও। আর শোনো, বাটিতে করে আমার জন্য একটু ঝোল নিয়ে আসবে, আমি নিজে টেস্ট করে দেখব। আচ্ছা। হ্যালো, হ্যাঁ, একদিন পর? মা নয়, মিসেস রায়চৌধুরী বলো। কথাটা একদিন তোমার মুখেই শুনেছিলাম। আসতে চাও? আসবে। মেয়ে বলে নয়, ড্রিমসের দরজা সবার জন্যই খোলা। তুমি কাল জাস্ট মিনিট, হ্যাঁ 11:30টার সময় এসো। ঠিক আছে।